আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজ থেকে প্রায় ১০-১১ মাস আগে আমি অল্প কিছু বেইজিং হাঁসের বাচ্চা কিনে এনেছিলাম টোটাল ১৩০ পিসের মতো। হাঁসগুলি সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা তখন আমার ছিল না, তবে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এই হাঁসগুলি সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা তৈরি হয় এবং হাঁসগুলি যখন বড় হয়, বড় হতে হতে এগুলি ডিম পাড়া শুরু করে। আমরা মূলত বেইজিং হাঁসের বাচ্চাগুলি এনেছিলাম মাংস উৎপাদন করার জন্য, অর্থাৎ এই হাঁসগুলি থেকে বেশি পরিমাণে মাংস উৎপাদন হয়, যে কারণেই আমরা এই হাঁসগুলিকে মাংস উৎপাদন করার জন্যই এনেছিলাম। কিন্তু পরবর্তীতে এগুলিকে আমরা খাবার সীমিত করে এগুলিকে আমরা ডিমের জন্য তৈরি করেছি। আলহামদুলিল্লাহ এগুলি এখন ভালো পরিমাণে ডিম দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ প্রায় 50টার মতো বাচ্চা এখানে আছে। তো আমরা যে ঘরটাতে ওদেরকে রাখবো ওই 50টা বাচ্চার জন্য ওই ঘরটা মোটামুটি ঠিক আছে, যদিও পরবর্তীতে এখানে এই 50টা বাচ্চা আটবে না, বড় হয়ে গেলে এখান থেকে আমরা ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যাব। তাই প্রাথমিকভাবে যতটুকু জায়গা আমাদের প্রয়োজন ততটুকু জায়গার মধ্যেই আমরা ব্রুডিংটা তৈরি করেছি, সেখানে আমরা ব্রুডিংটা করব। তো বাচ্চাগুলিকে আমরা এখন বের করে নিয়ে যাব এখান থেকে, তারপর ওদের খাবারটা আমরা তৈরি করব, যেটা আপনাদেরকে দেখাবো। হয়তো আপনাদের কাছে নতুন মনে হতে পারে। অনেকেই প্রশ্ন করেন বা জানতে চান বা আমাদেরকে দেখেন যে আমরা যখন কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করি অথবা মুরগির বাচ্চা ব্রুডিং করি, সেক্ষেত্রে ওদেরকে আমরা প্রি স্ট্যাটাস যেটা থাকে সেটাকে গুঁড়ো করে খেতে দেই। অনেক ক্ষেত্রে মুরগির ক্ষেত্রে দেওয়া লাগে না, কিন্তু কোয়েলের ক্ষেত্রে আমরা এটা দিয়ে থাকি। অনেকেই প্রশ্ন করেন যে হাঁসের বাচ্চার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কোন খাবারটা আমরা দিই। তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। প্রাথমিক পর্যায়ে হাঁসের জন্য আমরা লাইসোবেটের পানি দিই লিটারে 1 গ্রাম করে, এবং ওই পানির মধ্যে আমরা মুড়ি দিয়ে দিই। শুকনা মুড়িকে আমরা এই পানির মধ্যে ভিজিয়ে দেবো, যাতে করে এই মুড়িটা সুন্দর করে নরম হয়ে যায়, এবং ওই নরম মুড়িটাই প্রাথমিক পর্যায়ে প্রথম খাবার হিসেবে আমরা হাঁসের বাচ্চাকে দিয়ে থাকি। প্রাথমিক পর্যায়ে আমরা হচ্ছে যে এই যে পাত্রগুলি আছে সেই পাত্রগুলিকে আমরা এখান দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। এরপরে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলি আমরা ছেড়ে দিয়েছি। বাচ্চাগুলি ছাড়ার পর ওরা বেশ চঞ্চল বাচ্চা, কারণ হচ্ছে আমরা মেশিন থেকে বাচ্চাগুলি একেবারে ঝরঝরা করে তারপরে বের করি। এরপর আলহামদুলিল্লাহ আমরা ওদেরকে এই যে মুড়ি ভিজিয়ে রেখেছিলাম আমরা, এটাই আমরা ওদেরকে দিয়ে দেবো, যাতে করে ওদের প্রাথমিক পর্যায়ে প্রথম খাবারটা ওরা খেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে এটা খাচ্ছে। তো ভিডিও শেষ করার পূর্বে আপনাদেরকে কয়েকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমি এমনি শারীরিকভাবে একটু অসুস্থ, মানে ঠান্ডার সমস্যার কারণে একটু অসুস্থ। তো আপনারা অনেকেই আমাদেরকে ফোন দেন, আমরা অনুরোধ করে বলেছিলাম বা এখনো বলছি, আমাদেরকে কল দিলে রাত 9টা থেকে 10টা এই 1 ঘন্টায় দিয়েন, এর আগে পরে ভাই দিয়েন না, আমাদের জন্য একটু সমস্যা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।